আমাদের হাদি ভাইয়ের বিচার চাই। উপস্থাপন দৃষ্টান্তমূলক বিচার আমরা দেখতে চাই। আমরা আমাদের হাদি ভাইয়ের হত্যার বিচার চাই এবং এর মাধ্যমে রাষ্ট্র তার অবস্থান পরিষ্কার করবে। তারা কি সাধারণ জনগণের পক্ষে নাকি বিপক্ষে, আমরা সেটা জানতে চাই রাষ্ট্রের কাছে। সকলকে সন্দেহের দৃষ্টিতে দেখছি। পুরো রাষ্ট্র আমাদের কাছে দায়ী দিতে হবে। হাদি ভাইয়ের হত্যার বিচার না হলে আমরা চাই সাধারণ জনগণের পক্ষ থেকে মনে করি যে পুরো রাষ্ট্র এর পিছনে দায়ী। কেননা কোনো না কোনো ভাবে তারা বের করতে পারতেছে না। কেন একটা আপনি ধানমন্ডি হত্যার বিচার বের করেন 24 ঘন্টার মধ্যে, আমাদের পুলিশ বাহিনী সেটা বের করে ফেলেছে। এবং কি ওনার পরিচয় ছিল না, ভোটার আইডি ছিল না, তাদেরকে আমরা সাধুবাদ জানিয়েছি। তারা 24 ঘন্টার মধ্যে সেই বিচার বের করতে পেরেছে। কিন্তু হত্যাকারী খুনি চিহ্নিত হওয়ার পরেও রাষ্ট্র কেন আজকে ব্যর্থ? তারা কি সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ কিনা সেই জবাব আমরা সাধারণ মানুষ হিসেবে চাই। এবং আমরা আমাদের হাদি ভাইয়ের বিচার সুষ্ঠু ভাবে হোক সেটাই চাই, ওই দাবি নিয়েই চাই। কেননা আজকে যদি হাদি ভাইয়ের বিচার না হয়, ভবিষ্যতে আমরা আমাদের সন্তানকেও এই রাষ্ট্রের কাছে নিরাপদ নয়, সেটা আমরা মনে করি। তো এটা আসলে আমি মনে করি আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী বা আমাদের প্রশাসনের দুর্বলতা। কারণ তাদের দুর্বলতা ছাড়া এই ঢাকা শহর থেকে মানে বাংলাদেশের রাজধানী, যেখান থেকে মানে সব কিছুই তারা চাইলে তাদের আওতায় রাখতে পারে বা জায়গায় জায়গায় চেকপোস্ট বা বিভিন্নভাবে তারা এটা কন্ট্রোল করতে পারে। তো যেখানে ঢাকা থেকেই তারা পারে না, তো আমাদের এখানে আমার নিরাপত্তা কই? আজকে যারা এখানে আছে, জাবের ভাই, সালাউদ্দিন আম্মার, তো আজকে তারা খুন হতে পারে। তো তাদের নিরাপত্তা কোথায়? আমরা যে দেশের নাগরিক, আমরা কিভাবে এদেশে মানে নিশ্চিন্তে বসবাস করব? সরকার কিন্তু এখানে মনে হচ্ছে এটা তারা মাথায় নিচ্ছে না। এই যে এত আন্দোলন করার পরও একবার অনেক আন্দোলনের পরে একজন উপদেষ্টা এসে বলে গেছে, তারপর থেকে একটা ব্রিফ কোনো কিছুই আমরা দেখিনি। আমরা মনে করি এই হত্যার সাথে সরকারের অনেকে জড়িত থাকতে পারে, নাহলে কেন তারা এই বিষয়ে মুখ খোলেন? আমরা এবং সরকার প্রধান সহ প্রফেসর ইউনূস সহ সবার আমরা মানে এই বিষয়ে মুখ খোলা আশা করি। এই বিষয়টা ক্লিয়ার করার দরকার। হাদি শুধু নিজে একজন না, সে ইনসাফের প্রতীক ছিল। আমাদের সবার ইনসাফ প্রতিষ্ঠার জন্য সে লড়াই করেছে। আমরা চাই এটা দ্রুত সুরাহা হোক, আমাদের খুলাসা করে বলুক এর সাথে কে কে জড়িত। আমরা দেখতে চাই, কালপিট গুলাকে আমরা চিনতে চাই।